আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আপনাদের সেট অফ ফাংশন অধ্যায়ের 2 নম্বর প্রশ্নের সমাধান করব ইনশাল্লাহ। 2 নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে, নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এটি তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, এটি আমাদেরকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে প্রদত্ত সেটের উপাদানসমূহ 3, 5, 7, 9, 11। এখানে প্রত্যেকটি সেটের উপাদান স্বাভাবিক বিজোড় সংখ্যা, যা 1 থেকে বড় এবং 13 থেকে ছোট। এখন এটা আমরা লিখতে পারি, নির্ণয় সেট x belongs to n। x হচ্ছে বিজোড় সংখ্যা যেখানে 1 is larger than x is larger than 13। ওয়ান টু থ্রি ফোর সিক্স নাইন 12 18 30 36। এখানে প্রদত্ত সেটের উপাদান সংখ্যা হচ্ছে 1 2 3 4 6 9 12 18 36 দেওয়া হচ্ছে। এখানে প্রত্যেকটি উপাদান স্বাভাবিক সংখ্যা এবং 36-এর গুণনীয়ক। তাহলে আমরা লিখতে পারি, নির্ণয় সেট x belongs to n x to x 36-এর গুণনীয়ক। আসলে এখানে যে উপাদানগুলো দেওয়া আছে সবগুলো হচ্ছে 36-এর গুণনীয়ক। 4 8 12 16 20 24 28 32 36 ও 40 প্রদত্ত সেটের উপাদান সমূহ হচ্ছে এগুলো। এখানে প্রত্যেকটি উপাদান 4 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 4-এর গুণিতক এবং 40-এর বড় নয়। তাহলে নির্ণয় সেট x belongs to n is to x 4-এর গুণিতক এবং x is larger than or equal 40। এখানে ঘ নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে +-4 +-5 এবং +-6। প্রদত্ত সেটের উপাদানসমূহ হচ্ছে -6 -5 -4 +4 +5 এবং +6। এখানে প্রত্যেকটি উপাদান হচ্ছে পূর্ণ সংখ্যা। বর্গ 16 অপেক্ষা ছোট নয় এবং ঘন 216 অপেক্ষা বড় নয়। তাহলে নির্ণয় সেট হচ্ছে x belongs to z, z হচ্ছে পূর্ণ সংখ্যার প্রতীক, is to x square is greater than or equal 60 and এবং x cube is lesser than or equal 216। 3 নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে a সমান 2 3 4 এবং b সেটের উপাদান হচ্ছে 1 2 a এবং c সেটের উপাদান হচ্ছে 2 a b হলে নিচের সেটগুলো নির্ণয় করো। এখানে b বাদ c সেট দেওয়া হয়েছে। আসলে এই যে সেটের চিহ্নটি দেওয়া আছে এই চিহ্নটি দ্বারা বিয়োগ করা বোঝায়। তাহলে এখানে b ও c সেট রয়েছে, তাহলে b সেটের উপাদান হচ্ছে 1 2 a এবং c সেটের উপাদান হচ্ছে 2 a ও b। তাহলে আমরা এখন এই সেটটি যদি বের করতে চাই তাহলে b সেটের উপাদান আমরা বসিয়ে দেব ও c সেটের উপাদান আমরা বসিয়ে দেব। এখন 2 আর 2 কেটে যাবে, a আর a কেটে যাবে, তাহলে শুধু 1 পড়ে থাকে। আসলে এই দিকের সেটে যেই উপাদানই থাকুক না কেন সেটা যদি পড়ে থাকে সেটা কিন্তু এখানে বসবে না, সেটা এখানে বাদ চলে যাবে। এবার আছে a সংযোগ সেট b। এই সেটের কাজ হচ্ছে মিল এবং অমিল সব উপাদানগুলো হচ্ছে এই সেটে নিয়ে নেবে। তাহলে a সেটের উপাদান হচ্ছে 2 3 4, b সেটের উপাদান হচ্ছে 1 2 a। এখন a সংযোগ b আমরা বসাতে পারি, a সেটের উপাদান এবং b সেটের উপাদান আমরা বসিয়ে দিয়েছি। এখানে যেহেতু এটি সংযোগ সেটের কাজ হচ্ছে এ মিল এবং অমিল সবগুলো উপাদানই কিন্তু নিয়ে নেবে। তাহলে 2 3 4 এবং 1 2 এ সব উপাদানগুলোই কিন্তু নিয়ে নেবে। এরপর আছে a সেট c। দেওয়া আছে a সেটের উপাদান হচ্ছে এগুলো এবং c সেটের উপাদান হচ্ছে এগুলো। এখন a সেট c সমান সেটের কাজ হচ্ছে দুইটা সেটের মধ্যে যে উপাদানগুলো মিল থাকবে শুধুমাত্র সেই উপাদানগুলোকে নিতে হবে। এখানে দুইটা সেটের মধ্যে 2 আর 2 মিল আছে, তাছাড়া কোনোটা মিল নেই, তাই এখানে অ্যান্সার হবে 2। এরপরে a সংযোগ সেট b সেট c দেওয়া আছে। তাহলে এই সেটের উপাদান
বি সেটের এবং সি সেটের উপাদান আমরা বসিয়ে নেব, কারণ এখানে তিনটা সেটেরই উপাদান দেওয়া আছে। এখন প্রথমে আমরা বি সেট সেট সি বের করে নেব। তাহলে বি সেট সেট সি আমরা যদি বের করে নিই, তাহলে বি সেটের উপাদান হচ্ছে 1 2 এ এবং সি সেটের উপাদান হচ্ছে 2 এ বি, যেহেতু এটি সেট সেট। তাহলে দুইটা সেটের মধ্যে যে যে উপাদানগুলো মিল আছে তা হলো 2 আর এ। যেহেতু এটি সেট সেট, সেট সেটের কাজ হচ্ছে দুইটা সেটের মধ্যে যে যে উপাদানগুলো মিল থাকবে শুধুমাত্র সেই উপাদানগুলো নিতে হবে। এখানে 2 আর এ মিল আছে, যেন আমরা 2 আর এ নিয়েছি। এখন আমরা সম্পূর্ণ মানটি বসিয়ে দেব। এ সংযোগ সেট ইন্টু বি সেট সেট সি আমরা বসিয়ে দিব। এখানে এ সেটের উপাদান হচ্ছে 2 3 4 এবং বি সেট সেট সি সেটের উপাদান হচ্ছে 2 এ। এখন সংযোগ সেটের কাজ হচ্ছে দুইটা সেটের মধ্যে যে উপাদানগুলো মিল থাকবে এবং অমিল থাকবে সবগুলো উপাদানে নিতে হবে। তাহলে 2 3 4 এবং 2 এ সবগুলো আমাদের নিতে হবে। এটি আমাদের অ্যান্সার। এখানে এই নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে এ সেট সেট বি সংযোগ সেট সি। তাহলে আমরা যেহেতু এখানে এ বি সি তিনটা সেট রয়েছে, তাহলে তিনটা সেটের যে উপাদান রয়েছে সেগুলো আমরা বসিয়ে নিব। প্রথমে আমরা বি সংযোগ সেট সি নির্ণয় করব। এখানে বি সেটের উপাদান এবং সি সেটের উপাদান আমরা বসিয়ে দিয়েছি। যেহেতু এখানে সংযোগ সেট আছে, সংযোগ সেটের কাজ হচ্ছে দুইটা সেটের মধ্যে মিল এবং অমিল সবগুলো নিতে হবে। তাহলে 1 2 এবং 2 এ বি। যেহেতু এখানে 2 ডাবল এস একটা নিতে হবে, এ ডাবল এস একটা নিতে হবে। তাহলে এখন আমরা সম্পূর্ণ সেটের মান বসিয়ে দিই। এ সেট সেট বি সংযোগ সেট সি। এখন এ সেটের উপাদান হচ্ছে 2 3 4 এবং বি সংযোগ সেট সি সেটের উপাদান আমরা পেয়েছি 1 2 এ বি। যেহেতু এখানে সেট সেট আছে, তাহলে সেট সেটের কাজ হচ্ছে দুইটা সেটের মধ্যে যেই উপাদানগুলো মিল থাকবে শুধুমাত্র সেই উপাদানগুলো নিতে হবে। তাহলে এখানে 2 3 4 এবং 1 2 এ বি এই দুইটা সেটের মধ্যে শুধুমাত্র 2 উপাদানটি মিল রয়েছে। তাহলে আমাদের অ্যান্সার হবে 2।